আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ডিম পরোটা রেসিপি। এই ডিম পরোটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সকাল কিংবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। অনেক মজার হয় এই ডিম পরোটা, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখে নিই এই ডিম পরোটা তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে চিনিটা দিলে কিন্তু পরোটা খেতে বেশি মজার হয়। তো এখন লবণ আর চিনিটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, মানে সয়াবিন তেল। তো তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে ময়দার সাথে মিশাতে হবে। আমি ভালোভাবে একটু সময় নিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশেছে কিনা সেটা কীভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে মুট করার পর দেখবেন ঠিক এরকম হয়েছে, তখন বুঝবেন এটা ভালোভাবে তেলটা মিশেছে ময়দার সাথে। আর মুট করার পর এরকমভাবে ভাঙলে এরকম হবে। তো ভালোভাবে তেলটা মিশানোর পর এখানে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই নর্মাল পানি দিয়েই করবেন, কুসুম গরম কিংবা গরম পানি দিয়ে নয়। তো নর্মাল পানি আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি করে পানি দিয়ে যদি ডো তৈরি করতে যান তাহলে দেখা যাবে ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করলে কিন্তু সুবিধা হয়। তো অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ডো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর ডো তৈরি হওয়ার পর দেখবেন হাতে আর কিছু লেগে নাই, হাত থেকে সব কিছু উঠে, মানে ময়দার যে মিশ্রণগুলো সেগুলো উঠে এসেছে। তো এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা এরকম একটা সফট ডো হবে, একদম বেশি শক্তও না আবার একদম বেশি নরমও না, এরকম। তো আমার এখানে পানি লেগেছে আধা কাপের চেয়েও কম। তো এই যে দেখুন এখন আমি এই ডোটা রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা চাইলে সাথে সাথে বানাতে পারেন, কিন্তু 20 থেকে 25 মিনিট রেখে দিলে ডোটা আরও বেশি সফট হয়। তো এখন 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এই যে দেখুন 20 থেকে 25 মিনিট পর ডোটা কিন্তু কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি আবারও 1 থেকে 1.5 মিনিট ময়ান করে নিব। তো এইভাবে ডোটা আমি ময়ান করে রেখে দিলাম। আর এখন এখানে ডিম নিচ্ছি আমি 2টা, যেহেতু ডিম পরোটা করব অবশ্যই ডিম তো লাগবেই। তো 2টা ডিম ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু সামান্য দিবেন, যেহেতু পরোটাতেও লবণ, তো লবণটাও একটু বুঝে দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে। আমি এখানে 3টা কাঁচামরিচ ছোটো সাইজের আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে তারপর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কাঁচামরিচ লবণের সাথে। তো এইভাবে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। যে দেখুন ডিম পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে অবশ্যই মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই যে পেঁয়াজ কাঁচামরিচটা বাদ দিয়েও করতে পারেন, তবে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে করলে একটু জাল জাল হয়ে খেতে পরোটা আর বেশি মজার হয়। তারপর আমি এখান থেকে যে ডোটা করে রেখেছিলাম, ডোটা থেকে কিছুটা ডো নিয়ে একটা পরোটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু এর আগে আপনাদের সাথে অনেকগুলো পরোটার রেসিপি শেয়ার করেছি, কিভাবে ছয়টি স্টাইলে পরোটা বেলতে হয়, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার আরও কয়েকটি পরোটার স্টাইল, মানে কিভাবে বেলতে হয়, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এইভাবে আমি কিন্তু একটা পরোটা বেলে নিয়েছি। পরোটাটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। তো এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। একটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রুটিটা বেলে রাখা। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। প্রায় 20 থেকে 25 সেকেন্ড পর রুটিটা উল্টিয়ে দিলাম। আবারও 20 থেকে 25 সেকেন্ড পর রুটিটা উল্টিয়ে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু হালকা একটা দাগ চলে এসেছে রুটির উপরে। তারপর আমি এখন এই যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো ডিমের মিশ্রণটা দেওয়ার পর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর এই যে ডিমের যে মিশ্রণটা সাইড দিয়ে যদি এরকম হয়ে যায় তখন একটু, মানে এই যে হাতাটা দিয়ে একটু নেড়ে ডিম পরোটার সাথে লাগিয়ে দিবেন। তারপর পিছনের সাইডটা আবার উল্টিয়ে দেওয়ার পর আবার অল্প একটু ডিমের মিশ্রণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই ডিম পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আরও একটা পরোটা আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে। তো উল্টিয়ে পাল্টিয়ে যে দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আর বাজবো না, আমার এই পরোটাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
আরও একটা পরোটা দিয়ে দিলাম। তারপর 15 থেকে 20 সেকেন্ড পর এই পরোটাটা উল্টিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এই পরোটাটা দেখুন উপর দিয়ে কিন্তু হালকা কালার চলে এসেছে। আবারও উল্টিয়ে এখন যে ডিমের মিশ্রণটা আছে সেটা আবারও দিয়ে দিব। তারপর আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমার পরোটাগুলো সাইজে একটু বড়, তাই তেলের পরিমাণটা বেশি লেগেছে। তারপর বাকি মিশ্রণটা দিয়ে দিলাম। তো বাকি ডিমের মিশ্রণটা দেওয়ার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। তাই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি, পরোটাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন প্রথমের পরোটার চেয়ে কিন্তু এই পরোটাটা বেশি সুন্দর হয়েছে। আর এই ডিম পরোটার সাথে কিন্তু খেতে কিছুই লাগে না। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটাও আমি ভেজে নিয়েছি। এখন আমি এই পরোটাটা তুলে নিব। তো দেখলেনই তো ডিম পরোটা কত সহজেই তৈরি করা যায় আর কোনো ঝামেলাই নাই। আপনাদেরকে একটা পরোটা আমি ছিঁড়ে দেখালাম, দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর কোনো ঝামেলা ছাড়াই শুধু ডিম পরোটা হলেই কিন্তু সকালে নাস্তা শেষ হয়ে যায়। আবার বিকালের নাস্তায় আপনারা তৈরি করতে পারেন। 1 কাপ চা আর এই ডিম পরোটা হলে আর কিছুই লাগবে না আশা করি। আর আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।